ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আফিরা আলম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, লালমাটিয়া মহিলা কলেজ। আজকে আমি ইসলামিক ব্যাংকিং কোর্সটির লেকচার 2 স্টার্ট করব। Title of the lecture is Evaluation of Islamic Banking and Financial Market, Islamic Banking Concepts, Basic Features and Objectives. Welcome to Islamic Banking class, Department of Finance and Banking, BB Honors 3rd year. Chapter 2, Evaluation of Islamic Banking and Financial Market, Islamic Banking ও আর্থিক বাজার সমূহের ক্রমবিকাশ। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে চ্যাপ্টার 2 তে ইসলামিক ব্যাংক কি, ইসলামী ব্যাংকের গঠন প্রণালী সম্পর্কে আমি আলোচনা করব। তাহলে শুরুতে জানা যাক ইসলামী ব্যাংক কি। ইসলামী ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ব্যাংকিং পরিসরে ইসলামী অর্থনীতি নীতিমালার বাস্তবায়ন করা। অর্থাৎ যে আর্থিক প্রতিষ্ঠান পুঁজি সংগ্রহ, পুঁজি বিনিয়োগ, অর্থ আদান ও প্রদান, ক্রয় বিক্রয় ইত্যাদি যাবতীয় কার্যক্রম আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইসলামী শরিয়া নির্দেশিত পন্থায় বা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত করে এবং সম্পূর্ণ সুদমুক্ত তাকে ইসলামী ব্যাংক বলে। অর্থাৎ যে আর্থিক প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করবে এবং বিভিন্ন খাত থেকে তহবিল সংগ্রহ করবে এবং বিভিন্ন খাতে কি করবে, বিভিন্ন সেক্টরে কি করবে, সেই তহবিল বিনিয়োগ করবে, অর্থ আদান এবং প্রদান করবে, ক্রয় বিক্রয় ইত্যাদি যাবতীয় কার্যক্রম আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করবে এবং ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত করবে, তাকে ইসলামী ব্যাংক বলা হচ্ছে। আমরা জানি ইসলামী ব্যাংক হচ্ছে সম্পূর্ণ সুদমুক্ত একটি ব্যাংক। ইসলামী ব্যাংকের গঠন প্রণালী। ইসলামী ব্যাংক ব্যবস্থা বর্তমান বিশ্বে সুদবিহীন অর্থব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে। একসময় মানুষ মনে করত সুদবিহীন অর্থব্যবস্থা কখনোই সম্ভব নয়, কিন্তু সুদমুক্ত ইসলামী ব্যাংকিং পদ্ধতি বর্তমান বিশ্বকে সুদের অভিশাপ থেকে মুক্ত করেছে। একটি আদর্শিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের গঠন পদ্ধতি স্বতন্ত্র বৈশিষ্ট্য অধিকারী। প্রথমটি হচ্ছে আর্থিক ও ব্যাংকিং আইনের অনুসরণ। আমরা জানি যে কোনো প্রতিষ্ঠান গঠন করতে হলে অবশ্যই সেই প্রতিষ্ঠানকে আইন কানুন মেনে তারপর কি করতে হয়, গঠন করতে হয়। ঠিক তেমনি ইসলামী ব্যাংক দেশে প্রচলিত আইন ও ব্যাংকিং আইনের নিয়ম অনুসরণ করে গঠিত হয়। তাই কোনো দেশে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাকে অবশ্যই দেশে প্রচলিত আইন অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে হবে, দরখাস্ত করতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সরকারের অনুমতি নিতে হয় এবং তাদের শর্তসমূহ যথাযথভাবে পূরণ করতে হয়। দুই নম্বর হচ্ছে ইসলামী শরিয়ার অনুসরণ। ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী ইসলামী ব্যাংক গঠিত হয়। ইসলাম সুদকে হারাম করেছে, তাই এই ব্যাংকে সুদ ভিত্তিক কোনো লেনদেনই করা যাবে না। ইসলামে আমরা জানি ফটকাবাজারি, জনস্বাস্থ্য এবং জনস্বার্থ বিরোধী বিনিয়োগ, কালোবাজারি, মজুতদারি, লেনদেনে বা ক্রয় বিক্রয়ে প্রতারণা করা হারাম। ইসলামী ব্যাংকিং কার্যক্রমে কোনো পর্যায়ে এসব নিষিদ্ধ কাজে জড়িত হতে পারবে না। তিন নাম্বার বিন্যস্ত প্রশাসনিক অবকাঠামো। ইসলামী ব্যাংক গঠনের প্রাথমিক পর্যায়ে উদ্যোক্তাদের প্রয়োজনীয় মূলধনের যোগান দিতে হবে। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার সময় প্রথমে যারা প্রাথমিক উদ্যোক্তা আছে তাদের কি করতে হয়, প্রয়োজনীয় মূলধনের যোগান দিতে হয়। এই জন্য তারা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ক্রমে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারবে। এরপর মূলধনে যে সকল শেয়ার হোল্ডার আছেন
তাদের সক্রিয় অংশগ্রহণে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠিত হবে এবং এর অধীনে ইসলামী ব্যাংকের একটি বিন্যস্ত প্রশাসনিক অবকাঠামো থাকবে। ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে একটি নির্বাহী কমিটি থাকবে। নির্বাহী কমিটির সভাপতি ব্যাংকের প্রশাসনিক প্রধান হিসেবে কতিপয় বিভাগ বা বিভিন্ন বিভাগ কি করবে, পরিচালনা করবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নির্বাহী সভাপতি, সচিবালয় পর্ষদ, নিরীক্ষণ সেল ও ভ্রাম্যমাণ দল, নিরীক্ষণ ও তদন্ত বিভাগ, বিনিয়োগ বিভাগ, আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ এবং কর্মসূচি বাস্তবায়ন বিভাগ। এবং 4 নম্বর হচ্ছে অন্যান্য বিভাগ। ইসলামী ব্যাংকের অন্যান্য বিভাগের মধ্যে রয়েছে শেয়ার বিভাগ, কেন্দ্রীয় হিসাব বিভাগ, সংস্থাপন বিভাগ, উন্নয়ন বিভাগ, শাখা নিয়ন্ত্রণ বিভাগ, জনসংযোগ বিভাগ, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগ, স্থানীয় অফিস ও বৈদেশিক মুদ্রা বিনিময় বিভাগ, কর্মকর্তা কর্মচারীদের জন্য আন্তর্জাতিক বিভাগের অধীনে ব্যক্তিগত বিভাগ, আন্তর্জাতিক ব্যাংকিং বিভাগ এবং অভিযোগ তদন্ত বিভাগ রয়েছে। এছাড়াও বিনিয়োগ বিভাগের অধীনস্থ বিভাগগুলো হচ্ছে বাণিজ্যিক বিনিয়োগ, প্রকল্প অনুমোদন, বিশেষ তদন্ত প্রকল্প, ক্ষতিপূরণ, স্ব-কর্মসংস্থান এবং আবাসন বিভাগ। ব্যাংকের প্রশাসনিক বিভাগের অধীনে আছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মতো জনসেবামূলক প্রতিষ্ঠান। উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে বর্তমান বিশ্বে ব্যবসা বাণিজ্য প্রসারের সাথে সাথে ইসলামী ব্যাংকের কার্যাবলীও দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তাই গ্রাহকদের জন্য নিঃসন্দেহে এটি একটি কল্যাণকর প্রতিষ্ঠান। Chapter 3, Islamic Banking Concepts, Basic Features and Objectives, ইসলামী ব্যাংকিং ধারণা, মৌলিক বৈশিষ্ট্য এবং উদ্দেশ্যসমূহ। কি কি পড়বো আমরা এই চ্যাপ্টারে? ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্য, কার্যাবলী, লক্ষ্য, উদ্দেশ্য, ইসলামী ব্যাংকের মূলনীতি, শরিয়া বোর্ড বলতে কি বুঝি, ইসলামী শরিয়া আইনের উৎসগুলো, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের গুরুত্ব, ইসলামী ব্যাংক এবং প্রচলিত ব্যাংকের মধ্যে পার্থক্য। ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমটি হচ্ছে শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক অর্থ এবং অর্থের লেনদেন করে থাকে, অর্থাৎ ব্যাংক টাকা জমানে এবং বিনিয়োগ করে থাকে। এই অর্থে ইসলামী ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান। অন্যান্য ব্যাংকের মতো ইসলামী ব্যাংক অর্থ এবং টাকা পয়সার লেনদেন করে থাকে, ব্যাংক অর্থ জমা নেয় এবং সে অর্থ বিভিন্ন খাতে কি করে থাকে, বিনিয়োগ করে থাকে। 2 নাম্বার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। আমরা জানি ইসলামী ব্যাংক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত, বিভিন্ন ব্যবসায়ের সাথে জড়িত। এই প্রতিষ্ঠানের সাথে লাভ লোকসানের সম্পর্ক রয়েছে। এটি শুধু লাভই হিসাব করে না, লোকসান হলে সেটিও লোকসানের ঝুঁকিও বহন করে। 3 নাম্বার শরিয়াতের অনুগত। ইসলামী ব্যাংক শরিয়াতের নির্দেশাবলী মেনে চলতে বদ্ধপরিকর। শরিয়াতের নীতিমালা অনুযায়ী এর কার্যক্রম পরিচালিত হয়। শরিয়াতের নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয়। ব্যাংকের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যবিধি ব্যাংক সম্পূর্ণরূপে ইসলামী শরিয়ার অনুসারী। অর্থাৎ ব্যাংকের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী যা আছে সবগুলো ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত হয়। কর্মচারী পরিচালনা, জমা গ্রহণ, বিনিয়োগ ও পরামর্শ প্রদান সহ সকল ক্ষেত্রেই শরিয়ার বিধি নিষেধের প্রতি খেয়াল রাখা ইসলামী ব্যাংকের কর্তব্য। 4 নাম্বার সুদবিহীন ব্যাংক। সুদ সম্পূর্ণরূপে পরিহার করে চলা ইসলামী ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য। ইসলামী ব্যাংক তার কর্মকাণ্ডের কোনো পর্যায়ে সুদ গ্রহণ বা প্রদান করে না। কোনো কাজেই ইসলামী ব্যাংক কি করে না, সুদ প্রদানও করে না আবার গ্রহণও করে না, অর্থাৎ সম্পূর্ণ একটা সুদমুক্ত ব্যাংক।
লাভ লোকসানের অংশীদার সুদ সম্পূর্ণ পরিহার করলে লেনদেন কি হবে? শূন্য হবে। কারণ আমরা জানি গতানুগতিক যে ব্যাংকগুলো আছে তারা জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং তার বিনিময়ে সুদ পরিশোধ করে এবং যাদের ঋণের প্রয়োজন তাদেরকে ঋণ দান করে এবং তাদের কাছ থেকে সুদ নেয়। এই দুই সুদের পার্থক্য হচ্ছে ব্যাংকের মুনাফা। কিন্তু ইসলামী ব্যাংক যেহেতু সুদ সম্পূর্ণ পরিহার করে তাহলে সেই ক্ষেত্রে লেনদেন আয় শূন্য হবে। এই কারণে ইসলামী ব্যাংক কি করে? আমানতদার যারা আছে তাদের অর্থ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে এবং তাদেরকে লাভ লোকসানে অংশীদার করে এবং উদ্যোক্তাদের সাথেও লাভ লোকসানের ভিত্তিতে এই সম্পদ কি করে? বিনিয়োগ করে। নাম্বার 6, অর্থ ব্যবসা নয়, অর্থের সাহায্যে ব্যবসা করা। অন্যান্য যে সমস্ত ব্যাংকগুলো আছে গতানুগতিক বা সুদী ব্যাংক যেগুলো আছে তাদের অর্থ হচ্ছে কি একটা ব্যবসায়ী পণ্য, কিন্তু ইসলামী ব্যাংকে অর্থ একটি বিনিময়ের মাধ্যম মাত্র। সুদী ব্যাংক যেখানে অর্থে ব্যবসা করে, ইসলামী ব্যাংক অর্থের সাহায্যে কি করে থাকে? ব্যবসা করে থাকে। অন্যান্য যে ব্যাংকগুলো আছে কনভেনশনাল ব্যাংক বা গতানুগতিক যে ব্যাংকগুলো আছে তারা অর্থের মাধ্যমে ব্যবসা করে, সরি অর্থকে পণ্য হিসেবে নিয়ে তারপর কি করে? ব্যবসা করে। কিন্তু ইসলামী ব্যাংক অর্থের সাহায্যে ব্যবসা করে থাকে এবং ব্যবসায় যদি কোনো ঝুঁকি লোকসান হয় তাহলে সেই ক্ষেত্রে ঝুঁকি বহন করে। 7 নম্বর হচ্ছে কর্জে হাসানা। কর্জে হাসানা হচ্ছে কি? ইসলামী ব্যাংক তার অর্থ বিনিয়োগকালে সমাজের প্রয়োজনের প্রতি দৃষ্টি রাখে। কারণ আমরা জানি আমাদেরকে ইসলামে বলা হয়েছে যে ইসলাম শুধু একক ব্যক্তির কল্যাণ সাধন করে না, সমগ্র জাতির বা সমাজের কল্যাণ বৃদ্ধি করার চেষ্টা করে। এই জন্য ইসলামী ব্যাংক কি করে? সমাজের প্রয়োজনের প্রতি দৃষ্টি রাখে, তাই বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে বিনা লাভে ঋণ প্রদান করে থাকে। যাদের খুব বেশি ঋণের প্রয়োজন, বিশেষ ক্ষেত্রে ঋণের প্রয়োজন, তাদেরকে কোনো লাভ ছাড়া কি করে থাকে? ঋণ দিয়ে থাকে। ব্যক্তিগত ও জনকল্যাণমূলক এই বিশেষ ঋণ কর্জে হাসানা বা কল্যাণকর ঋণ নামে পরিচিত। এই যে বিশেষ ঋণ দেওয়া হচ্ছে বিনা লাভে, এটাকে বলা হচ্ছে কর্জে হাসানা। জাকাত। ইসলামী ব্যাংকের নিজস্ব জাকাত তহবিল রয়েছে। ব্যাংক তার নিজস্ব অর্থ সম্পদ ও আয়ের উপর যে জাকাত দেয় তা উক্ত তহবিলে জমা করে। ব্যাংকের যে অর্থ সম্পদ আছে এবং যে আয় হয় তার উপর কি করতে হয়? জাকাত দিতে হয় এবং ব্যাংকের একটা জাকাত তহবিল আছে, সেই তহবিলে কি করে? জাকাতের অর্থ জমা করে এবং শরিয়া মোতাবেক সেটি ব্যয় করে। শরিয়া কাউন্সিল। 9 নাম্বার হচ্ছে শরিয়া কাউন্সিল। ইসলামী ব্যাংক শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা তা তদারকি করার জন্য ব্যাংকের নিজস্ব একটা শরিয়া বোর্ড আছে এবং ব্যাংকের কার্যক্রম ইসলামী বিধান মোতাবেক পরিচালনায় শরিয়া বোর্ড পরামর্শ প্রদান করে থাকে। বহুমুখী তৎপরতা। ইসলামী ব্যাংকের বহুমুখী তৎপরতা ও কার্যক্রম রয়েছে। এটি একাধারে বাণিজ্যিক ব্যাংক, উন্নয়ন ব্যাংক এবং হচ্ছে বিনিয়োগ ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে। এরপর আমরা যে প্রশ্নটি পড়ব সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের কার্যাবলী। ইসলামী ব্যাংক তহবিল সংগ্রহের পাশাপাশি তহবিল বিনিয়োগ করে, এছাড়াও হচ্ছে সেবামূলক, জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করে থাকে। প্রথমটি হচ্ছে তহবিল সংগ্রহ সংক্রান্ত কার্যাবলী। 1 নম্বর হচ্ছে আল-ওয়াদিয়া চলতি হিসাব। আল-ওয়াদিয়া চলতি হিসাবটি কি? ইসলামী ব্যাংক আল-ওয়াদিয়া বা চলতি হিসাব খুলে জনগণের অর্থ জমা রাখে। এ ধরনের হিসাবে জমাকৃত অর্থ গ্রাহকরা যে কোনো সময় তুলতে পারে। অন্যান্য ব্যাংক যেভাবে চলতি হিসাব ওপেন করে ঠিক একইভাবে ইসলামী ব্যাংকও চলতি হিসাব ওপেন করে জনগণের অর্থ জমা রাখে। এই ক্ষেত্রে গ্রাহকরা যে কোনো সময় জমাকৃত অর্থ উত্তোলন করতে পারবে। এই ধরনের যেহেতু যে কোনো সময় উত্তোলন করতে পারবে, তারা এই জন্য কোনো ঝুঁকি বহন করে না এবং ব্যাংকও এই ধরনের হিসাবে কোনো মুনাফা প্রদান করে না। অর্থাৎ আল-ওয়াদিয়া চলতি হিসাবে গ্রাহক যতবার ইচ্ছা অর্থ উত্তোলন করতে পারবে। যেহেতু কোনো ঝুঁকি বহন করছে না, এই জন্য ব্যাংকও কি করে না, এতে কোনো মুনাফা প্রদান করে না। 2 নম্বর হচ্ছে সাধারণ মুদারাবা সঞ্চয়ী হিসাব। ইসলামী ব্যাংক সাধারণ মুদারাবা হিসাব চালুর মাধ্যমেও জনগণের অর্থ জমা নেয়। এই হিসাবে জমাকৃত অর্থ ব্যাংক মুদারিব হিসেবে বিনিয়োগ করে, মুনাফা হলে তা পূর্ব নির্ধারিত অংশ অনুপাতে ব্যাংক এবং গ্রাহক ভাগ করে নেয়।
আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে কি ব্যাংক মুদারিব এবং সাহিব আল মাল, একটু আমি ব্যাখ্যা করি। সাহিব আল মাল হচ্ছে একটা পক্ষ, যে পক্ষ অর্থের যোগান দেয়, আর মুদারিব হচ্ছে যে পক্ষ শ্রম, মেধা এগুলো ব্যয় করে কি করে থাকে, অর্থাৎ উদ্যোক্তা হিসেবে কাজ করে, তাকে বলা হচ্ছে মুদারিব। এই ক্ষেত্রে জমাকৃত অর্থ ব্যাংক মুদারিব হিসেবে অন্য কোনো প্রজেক্টে বা প্রকল্পে বা অন্য কোনো প্রতিষ্ঠানে কি করে, বিনিয়োগ করে, এবং মুনাফা হলে তা পূর্ব নির্ধারিত অংশ অনুপাতে ব্যাংক এবং গ্রাহককে ভাগ করে দেয়। সাধারণ মুদারাবা মেয়াদি সঞ্চয় হিসাব, এটা হচ্ছে কি মেয়াদি সঞ্চয় হিসাব। এখানে তবে এই হিসাব সাধারণত মুদারাবা সঞ্চয় হিসাবের মতো একই নীতিতে পরিচালিত হয়, তবে এক্ষেত্রে একটি নির্দিষ্ট 1 বছর, 2 বছর বা 3 বছর ইত্যাদি মেয়াদ উল্লেখ থাকে। যত বছরের জন্য করতে চায় তার মেয়াদ উল্লেখ থাকবে, এবং জমাকারী যখন তখন অর্থ উত্তোলন করতে পারবে না। মেয়াদি সঞ্চয় হিসাবের ক্ষেত্রে যে জমাকারী সে কিন্তু যখন তখন অর্থ কি করতে পারবে না, উত্তোলন করতে পারবে না, কারণ এটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য কি করা হয়, জমা করা হয়। বিশেষ মুদারাবা সঞ্চয় হিসাব, ইসলামী ব্যাংক বিশেষ কোনো প্রকল্প অর্থায়নের জন্য উক্ত প্রকল্পের মেয়াদ, সুযোগ সুবিধা ইত্যাদি অবহিতকরণের মাধ্যমে বিশেষ মুদারাবা সঞ্চয় হিসাব খুলে জনসাধারণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে। এটা হচ্ছে কি বিশেষ কোনো প্রকল্পে অর্থায়নের জন্য প্রকল্পের মেয়াদ, সুযোগ সুবিধা এগুলো হচ্ছে জনগণকে বা যারা ইনভেস্টর আছে তাদেরকে অবহিত করবে, এবং জানিয়ে তারপর কি করবে, অর্থ সংগ্রহ করবে। এবং যদি কোনো এবং পূর্ব নির্ধারিত অংশ অনুপাতে লাভ লোকসান বন্টন করে নেবে। যদি লোকসান হয় বা লস হয় তাহলে গ্রাহককে পুরোটাই বহন করতে হবে। বিশেষ মুদারাবা মেয়াদি সঞ্চয় হিসাব, বিশেষ প্রকল্প অর্থায়নের জন্য বিশেষ মুদারাবা মেয়াদি সঞ্চয় হিসেবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ইসলামী ব্যাংক অর্থ জমা নেয়। এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট মেয়াদের জন্য জমা নিবে, এই হিসেবে জমাকৃত অর্থ জমাকারী মেয়াদ পূর্তির পূর্বে তুলতে পারবে না, অর্থাৎ যতদিন পর্যন্ত ম্যাচুরিটি হয়নি, অর্থাৎ ম্যাচুরিটি পিরিয়ড পর্যন্ত জমাকারী অর্থ তুলতে পারবে না। মুদারাবা বিশেষ নোটিশ জমা হিসাব, মুদারাবে বিশেষ নোটিশ জমা হিসাবের মাধ্যমে ইসলামী ব্যাংক জনগণের সঞ্চয় জমা নিয়ে থাকে। এক্ষেত্রে জমাকারী মাঝে মাঝে বিশেষ নোটিশের মাধ্যমে অর্থ উঠাতে পারে, অর্থাৎ এখানে বিশেষ নোটিশ প্রদান করে জমাকারী বা গ্রাহক কি করতে পারে, অর্থ উঠাতে পারে। এছাড়াও আরো অন্যান্য হিসাব রয়েছে। হজ সঞ্চয় হিসাব আছে, এককালীন হজ জমা, উচ্চশিক্ষা সঞ্চয় প্রকল্প, মুদারাবা সঞ্চয় বন্ড, এগুলো আরো অনেকগুলো হিসাব রয়েছে। এরপর হচ্ছে শেয়ার বিক্রয়, ইসলামী ব্যাংক তার মালিকানার একটি অংশ শেয়ারে রূপান্তরিত করে তা বাজারে বিক্রয় করে তহবিল সংগ্রহ করে থাকে। তহবিল বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী খুবই ইম্পর্টেন্ট, আমাদের এগুলো জানতে হবে। মুদারাবা কি, মুশারাকা কি? মুদারাবা বিনিয়োগটা কি? মুদারাবা বিনিয়োগ দুই ভাবে সম্পন্ন হয়, যার একটি হলো ব্যাংক নিজেই মুদারিব হিসেবে শ্রম, দক্ষতা, মেধা, সময় ইত্যাদি দিয়ে ব্যবসা পরিচালনা করে। একটা ক্ষেত্রে ব্যাংক নিজেই মুদারিব হবে, অর্থাৎ নিজেই উদ্যোক্তা এবং শ্রম, দক্ষতা, মেধা, সময় ইত্যাদি দিয়ে ব্যবসা পরিচালনা করে। মুনাফা হলে তা পূর্ব নির্ধারিত অংশ অনুপাতে ব্যাংক এবং তহবিল জমাকারী বা সাহিব আল মালের মধ্যে বন্টিত হয়। তহবিল জমাকারীকে বলা হয় সাহিব আল মাল, তাদের মধ্যে আলের মধ্যে কি হবে, বন্টিত হবে প্রফিট বা লস যেটাই হোক না কেন, আর লোকসান হলে তার সবই সাহিব আল মাল বহন করে থাকে। যদি লস হয় তাহলে জমাকারীকে সম্পূর্ণ লসটা কি করতে হবে, বহন করতে হবে। আরেকটি পদ্ধতি হচ্ছে মুদারাবার ক্ষেত্রে, মুদারাবা বিনিয়োগের অপর পদ্ধতিটি হলো ব্যাংক নিজে মুদারিব না হয়ে অন্য কোনো মুদারিবকে জমাকৃত অর্থ প্রদান করে, অন্য কাউকে কি করবে, জমাকৃত অর্থ প্রদান করবে। এক্ষেত্রে মুনাফা হলে ব্যাংক যে অংশ পেয়ে থাকে তার কিছু অংশ মধ্যস্থকারী হিসেবে রেখে বাকিটা জমাকারীকে অর্থাৎ সাহিব আল মালদের প্রদান করে। মুনাফার এই সকল অংশ পূর্ব থেকেই নির্ধারিত থাকে, অর্থাৎ ব্যাংক এক্ষেত্রে মিডলম্যান হিসেবে কাজ করবে, এবং ব্যাংক যদি মুনাফা অর্জিত হয় তাহলে মুনাফার একটা অংশ ব্যাংক ভোগ করবে, এবং বাকি অংশ পূর্ব থেকে যে নির্ধারিত যে অংশ আছে সেটি জমাকারীকে পরিশোধ করা হবে। আর যদি লস হয় তাহলে সবটাই কি করতে হবে, তহবিল জমাকারীকে বহন করতে হবে।
মুশারাকা বিনিয়োগ। মুশারাকা হলো এক ধরনের অংশীদারি ব্যবসায় যেখানে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান মূলধন দিয়ে নিজেরাই সম্মিলিতভাবে ব্যবসা পরিচালনা করে এবং লাভ লোকসান ভাগ করে নেয়। ইসলামী ব্যাংক যাদের মূলধনের প্রয়োজন আছে এই ধরনের ব্যবসায়িক ক্ষেত্রে তাদেরকে আরো কিছু মূলধন দিয়ে অংশীদারি ব্যবসা করার সুযোগ সৃষ্টি করে দেয় এবং অর্জিত লাভ লোকসান নিজেদের মধ্যে ভাগ করে নেয়। বাই মুরাবাহা হলো বিক্রেতা ও ক্রেতার সম্মতিসূচক মুনাফায় বিক্রয়। বিক্রেতা ও ক্রেতার সম্মতিসূচক মুনাফায় বিক্রয়। আগে থেকে এখানে ঠিক করা থাকবে যে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের একটা চুক্তি হবে। ইসলামী ব্যাংক জনগণের চাহিদা অনুযায়ী দ্রব্য সামগ্রী ক্রয় করে এবং জনগণ উভয়ের সম্মতিসূচক মুনাফা সহকারে ভবিষ্যতে এককালীন বা কিস্তিতে মূল্য পরিশোধের শর্ত সাপেক্ষে তাদের কাছে বিক্রয় করে। অর্থাৎ ইসলামী ব্যাংক ক্রেতা চাহিদা অনুযায়ী দ্রব্য সামগ্রী ক্রয় করে এবং ক্রেতা এবং ব্যাংকের উভয় সম্মতি সূচক মুনাফা সহকারে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে এককালীন বা কিস্তিতে মূল্য পরিশোধ করবে এই সাপেক্ষে ব্যাংক কি করে থাকে ক্রেতার কাছে বিক্রয় করে। অর্থাৎ এই ক্ষেত্রে ক্রয় মূল্য এবং মুনাফা সম্পর্কে ক্রেতাকে কি করা হয় অবহিত করা হয়। বাই মুয়াজ্জেল হচ্ছে কি বাকিতে বিক্রয়। এটাও বাকিতে বিক্রয় কিন্তু এই ক্ষেত্রে জনসাধারণের চাহিদা অনুযায়ী ইসলামী ব্যাংক দ্রব্য সামগ্রী ক্রয় করে ভবিষ্যতে এককালীন বা কিস্তিতে মূল্য পরিশোধের শর্ত সাপেক্ষে ক্রয় মূল্যের থেকে বেশি মূল্যে তাদের কাছে বিক্রয় করে। ক্রয় মূল্য যা অর্থাৎ পারচেজ প্রাইস যা তার চেয়ে বেশি দামে বিক্রি করে। এই ক্ষেত্রে ক্রয় মূল্য এবং মুনাফার পরিমাণ ক্রেতাকে অবহিত করা হয় না। বাই মুরাবাহা এবং বাই মুয়াজ্জেলের পার্থক্য হচ্ছে এই ক্রয় মূল্য এবং মুনাফা বাই মুরাবাহার ক্ষেত্রে কি করা হয় ক্রেতাকে অবহিত করা হয় কিন্তু বাই মুয়াজ্জেলের ক্ষেত্রে ক্রয় মূল্য এবং মুনাফার পরিমাণ ক্রেতাকে অবহিত করা হয় না। বাইসালাম হচ্ছে অগ্রিম ক্রয় বিক্রয়। ইসলামী ব্যাংক কারো নিকট থেকে এরূপ শর্তে কোনো পণ্য ক্রয় করতে পারে যে সে নির্দিষ্ট সময় পরে পণ্যটি সরবরাহ করবে কিন্তু ব্যাংক তখনই মূল্য পরিশোধ করবে অথবা কারো নিকট এরূপ শর্তে কোনো পণ্য বিক্রয় করতে পারে যে সে তখনই মূল্য পরিশোধ করবে কিন্তু ব্যাংক নির্দিষ্ট সময় পরে পণ্য সরবরাহ করবে। অর্থাৎ এটা হচ্ছে কি অগ্রিম ক্রয় বিক্রয়। বাইসালাম বলতে অগ্রিম ক্রয় বিক্রয়কে বোঝানো হয়। এখন থেকে চুক্তি করবে এই শর্তে যে একটা নির্দিষ্ট সময় পরে পণ্য সরবরাহ করবে কিন্তু ব্যাংক তখনই মূল্য পরিশোধ করবে যে সময় পণ্যটা সরবরাহ করবে তখনই ব্যাংক মূল্য পরিশোধ করবে অথবা এরূপ শর্ত থাকতে পারে যে ব্যাংক থেকে যদি পণ্যটি ক্রয় করা হয় তাহলে তখনই এখনই মূল্য পরিশোধ করবে অথবা হচ্ছে কি নির্দিষ্ট সময় পরে ব্যাংক কি করবে পণ্যটি সরবরাহ করবে। এটা কি বলা হচ্ছে বাইসালাম। ইজারা বা ভাড়া প্রদান। ইসলামী ব্যাংক বাড়ি গাড়ি লঞ্চ স্টিমার জাহাজ বিমান কলকারখানা ইত্যাদি ক্রয় বা তৈরি করে নিজস্ব মালিকানায় রেখে তা অন্যের নিকট মাসিক বা বাৎসরিক নির্দিষ্ট পরিমাণ ভাড়া পরিশোধের চুক্তিতে ইজারা দিয়ে থাকে। ইজারায় সাধারণত দুটি পক্ষ থাকে ইজারা গ্রহীতা এবং ইজারা দাতা। ইজারাদাতা হচ্ছে সম্পত্তির মালিক। ইজারা দাতার কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি ব্যবহার করার সুযোগ নেয় এবং এই ক্ষেত্রে ইজারা গ্রহীতাকে কি করতে হবে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভাড়া পরিশোধ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে নিলামে বিক্রয়। ইসলামী ব্যাংক কোনো বাড়ি শিল্প ইত্যাদি তৈরি এবং চালু করে তা জনসাধারণের কাছে নিলামে বিক্রয় করতে পারে। নিলামে বিক্রয় থেকে ব্যাংকের লাভ অর্জিত হয়। ইস্তিসনা বা আদেশের ভিত্তিতে ক্রয় বিক্রয় কি এমন অনেক পণ্য থাকে যা তৈরি করা নেই কিন্তু ব্যাংক নির্দিষ্ট সময় পরপর কিস্তিতে মূল্য পরিশোধের শর্তে উক্ত পণ্য তৈরি করে বিক্রয় বা কিস্তিতে মূল্য পরিশোধের ভিত্তিতে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কোনো দ্রব্য তৈরির অর্ডার দিয়ে ক্রয় করে থাকে। ব্যাংক কি করতে পারে এই ক্ষেত্রে পণ্য তৈরি করতে পারে এবং গ্রাহককে কিস্তিতে মূল্য পরিশোধ করার শর্ত দিতে পারে অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পণ্য ক্রয়ের অর্ডার দিতে পারে এবং নির্দিষ্ট সময় অন্তর বা কিস্তিতে কি করতে পারে মূল্য পরিশোধ করতে পারে। শেয়ার ক্রয় বিক্রয়। ইসলামী ব্যাংক বিশেষ পরিস্থিতিতে ইসলামী ব্যাংক সুদমুক্ত ইসলামী শরিয়া সম্মত প্রতিষ্ঠানে শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে। এ থেকেও ব্যাংক লাভবান হয়। যে সমস্ত ব্যাংকগুলি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয় সুদমুক্ত ইসলামী ব্যাংকের শেয়ার কি করে থাকে ক্রয় বিক্রয় করে থাকে। কর্জে হাসানা। একটু আগে আমরা পড়েছিলাম কর্জে হাসানা কি। ইসলামী ব্যাংক বিশেষ পরিস্থিতিতে কাউকে কোনো ধরনের লাভ বা শর্ত ছাড়া যখন পারবে তখন পরিশোধ করবে এই ভিত্তিতে ঋণ দিয়ে থাকে যাকে কর্জে হাসানা বলে।
এছাড়াও জনসাধারণকে সঞ্চয় করতে উৎসাহ প্রদান করে এবং আরো অন্যান্য কার্যাবলী আছে ইসলামী ব্যাংকের। জাকাত, ফিতরা, দান, সদকা ইত্যাদি সংগ্রহ ও বন্টন করা, ঋণপত্র খোলা, চলতি মূল্যে বিদেশি মুদ্রা ক্রয় ও বিক্রয়, ড্রাফট, চেক, পে অর্ডার ইত্যাদি কমিশনের ভিত্তিতে সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা, এগুলো ইসলামী ব্যাংকের কার্যাবলী। ইসলামী ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য। প্রথমটি হচ্ছে সুদমুক্ত আর্থিক লেনদেন। ইসলামী ব্যাংকের এক মহান উদ্দেশ্য হচ্ছে সুদের গুনাহ, পাপ ও শোষণ থেকে মানবতাকে মুক্ত করা। 2 নাম্বার হচ্ছে ইসলামী শরিয়া অনুসরণ। ইসলামী ব্যাংক অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে মজুতদারি, জালিয়াতি, দুর্নীতি, ঘুষ, জুয়া, ফটকাবাজি, লটারি, মুনাফাখোরি সহ সকল হারাম পথ, পন্থা ও পদ্ধতি থেকে মানবতাকে মুক্ত করে। 3 নাম্বার অর্থনৈতিক কল্যাণ সাধন করা। মানুষের সামগ্রিক কল্যাণ সাধন এবং তাদের যাবতীয় দুঃখ কষ্টের অবসান করা ইসলামী শরিয়ার অন্যতম মৌলিক উদ্দেশ্য। ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রকল্পগুলো মানব সম্পদের পূর্ণ ব্যবহার এবং যথোপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গৃহীত হয়। অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থের মূল্যমানে স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে ইসলামী অর্থব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে। যদি সুদ না থাকে তাহলে তারল্যফাদের সৃষ্টি হয় না, বেকারত্ব সৃষ্টি হয় না, ফলে অর্থের মূল্যমানে স্থিতিশীলতা বজায় থাকে। অংশীদারিত্ব ব্যাংকিং প্রতিষ্ঠান। ঋণদাতা ও ঋণ গ্রহীতা সম্পর্কের পরিবর্তে অংশীদারিত্ব ব্যাংকিং প্রতিষ্ঠান করা ইসলামী ব্যাংকের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। লাভ লোকসানের অংশীদারিত্বে পুঁজি গঠন ও বিনিয়োগ করা হয়। অংশীদারি ভিত্তিতে বিনিয়োগ। ইসলামী ব্যাংক অংশীদারি ভিত্তিতে বিনিয়োগ করে থাকে। ব্যবসায় লাভ হলে তার অংশ পায় এবং লোকসান হলেও তার অংশ বহন করে। কিন্তু কনভেনশনাল ব্যাংক যেগুলো আছে বা সুদী ব্যাংক যে সমস্ত ব্যাংকগুলো আছে তারা কিন্তু কোনো লস বহন করে না, কখনোই কোনো লস বহন করে না। ইসলামী শরিয়া অনুমোদিত বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই ক্ষেত্রে কি করা হয়, বিনিয়োগ করা হয়। গ্রাহকের সাথে একত্রে কাজ করে ব্যবসায় উন্নতির জন্য এবং গ্রাহকের সাফল্যের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। কাজেই নতুন ক্ষেত্র সৃষ্টি। কাজে নতুন ক্ষেত্র সৃষ্টির যোগ্যতা ও সম্ভাবনার যথার্থ ব্যবহার ইসলামী ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। বেকার সমস্যার সমাধান করে। গরিব বেকার যারা আছে, স্বল্প আয়ের লোক যারা আছে তাদেরকে বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে সাহায্য করে। ভারসাম্যপূর্ণ উন্নয়ন। বিভিন্ন অঞ্চলে কৃষি, শিল্প, বাণিজ্যের অসম অগ্রগতি ও মানুষের শ্রেণীতে অসাম্য হ্রাসকরণের লক্ষ্যে যথার্থ ও সুষ্ঠু ব্যষ্টিক ভিত্তিতে বিনিয়োগ পরিকল্পনা ও সীমা নির্ধারণ করা, অর্থাৎ স্বল্পোন্নত এলাকায় বিভিন্ন বিনিয়োগ করে থাকে যাতে সুষম প্রবৃদ্ধি হয় এবং উন্নয়নে অবদান রাখতে পারে। জাকাত তহবিল গঠন করা। প্রকৃত অলাভ সম্পন্ন গ্রাহকদের আর্থিক সহায়তা দানের জন্য ইসলামী ব্যাংকের জাকাত বা সদকা তহবিল আছে। তারা ইসলামী শরিয়া মোতাবেক সেই তহবিল বা ফান্ড যে জাকাত তহবিল আছে সেটা ইউজ করে থাকে। সামাজিক ব্যবসায় গরিব, অসহায় ও নিম্ন আয়ের লোকদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা ইসলামী ব্যাংকের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। সাধারণত জাকাত, ওশর ও সাধারণ দানের অর্থ থেকে কল্যাণ তহবিল গঠনের মাধ্যমে ইসলামী ব্যাংক নানারূপ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। ওশর হচ্ছে কি, ফসলের জাকাত। ইসলামী ব্যাংকের মূলনীতিগুলো কি কি? সুদমুক্ত আর্থিক লেনদেন এবং কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে প্রথম মূলনীতি। সুদমুক্ত আর্থিক লেনদেন করা এবং কল্যাণমুখী জনগণের কল্যাণ সাধন করা হচ্ছে কি ইসলামী ব্যাংকের মূলনীতি। লাভ লোকসানে অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগ। অবশ্যই লাভ লোকসানে অংশীদারিত্বের ভিত্তিতে কি করা হয়, বিনিয়োগ করা হয়। সকল বিনিয়োগ কর্মকাণ্ডে ইসলামী নীতির অনুসরণ। অবৈধ কোনো পণ্যে বা প্রকল্পে বিনিয়োগ করবে না। বৈধ যেগুলো ইসলামী শরিয়া মোতাবেক বৈধ পণ্য সেগুলোতে কি করবে, বিনিয়োগ করবে বা সে ধরনের প্রকল্পে বিনিয়োগ করবে। ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে ন্যায় নীতি ও ইনসাফ প্রতিষ্ঠা করা, সমাজে আয় বৈষম্য কমিয়ে আনা। মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থানের এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে সহায়তা করা। আন্তরিকতার সাথে শরিয়া মোতাবেক গ্রাহক সেবা এবং উপযোগ প্রদান করা, যতটুকু সম্ভব আন্তরিকতার সাথে গ্রাহকদেরকে বিভিন্ন সেবা প্রদান করা এবং হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ প্রদান করা যাতে বিনিয়োগের ক্ষেত্রে কোনো লস না হয় সেদিকে খেয়াল রাখা। 8 নাম্বার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, অসুস্থ ও পীড়িতদের সেবা ও চিকিৎসার ব্যবস্থা সহ বিভিন্ন প্রকার জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
ইসলামী শরিয়া কি বা শরিয়া কি? শরিয়া শব্দের অর্থ হচ্ছে পথ ও নিয়ম। দিন পালন করার জন্য যে পথ ও নিয়ম অনুসরণ করা হয় তাকে শরিয়া বলে। ইসলামী শরিয়া বোর্ড বলতে কি বুঝি বা কি বুঝো? প্রতিটি ইসলামী ব্যাংকের জন্য একটি ইসলামী শরিয়া বোর্ড আছে। ইসলামী ব্যাংকের সমুদয় কর্মকাণ্ড ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা তা তদারক করা এবং প্রয়োজনীয় পরামর্শ ও ইসলামী শরিয়া ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়ার জন্য এই শরিয়া বোর্ড গঠিত। এই শরিয়া বোর্ডটা কেন গঠন করা হয়? যে ইসলামী ব্যাংকগুলো শরিয়া মোতাবেক তাদের কার্যক্রম পরিচালনা করছে কিনা তা তদারক করে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে এবং সিদ্ধান্ত দিয়ে থাকে। শরিয়া বোর্ড অনুমোদন করে না এমন কোনো প্রকল্পে ইসলামী ব্যাংক কোনো অর্থ বিনিয়োগ করে না। ইসলামী ব্যাংক তার দৈনন্দিন কার্যনির্বাহে যে সকল সমস্যার সম্মুখীন হয় সেসব বিষয়ে শরিয়া সম্মত পরামর্শ ও সিদ্ধান্তের জন্য শরিয়া বোর্ডের নিকট পেশ করা হয়। শরিয়া বোর্ড ইসলামী নীতিমালার ভিত্তিতে সে সকল বিষয়ে পরামর্শ এবং সিদ্ধান্ত পেশ করে থাকে। ইসলামী শরিয়া আইনের উৎসগুলো কি কি? 4টি উৎস: কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। কোরআন হচ্ছে মুসলমানদের জীবনযাপনের একটি পূর্ণাঙ্গ দলিল। এটি হচ্ছে পবিত্র কোরআনের ভাষা ও বিষয়বস্তু সবকিছু মহান আল্লাহ পাক প্রদত্ত। এতে মানুষের জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ সবকিছু অত্যন্ত নিখুঁতভাবে আলোচনা করা হয়েছে। আর সেই মোতাবেক জীবনযাপন করাই একজন মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। আর এই কোরআনই হচ্ছে ইসলামী শরিয়া আইনের সর্বপ্রথম উৎস। হাদিস: মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা ও বাণীকে হাদিস বলে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কথা, কাজ বা মৌন সমর্থন প্রদান করেছেন। তাই হচ্ছে মূলত হাদিস বা সুন্নাহ। হাদিস বা সুন্নাহ হচ্ছে ইসলামী শরিয়া আইনের দ্বিতীয় উৎস। ইজমা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে সাহাবায়ে কেরামগণ যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন তখন তারা এর সমাধান কুরআন ও তারপর হাদিস থেকে বের করার চেষ্টা করতেন। যদি কুরআন ও হাদিস থেকে সরাসরি কোনো সমাধান বের করতে না পারতেন তখন কুরআন ও হাদিসে কোনো নীতি বা ধারার আলোকে সাহাবীগণ সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতেন। এইরূপ সর্বসম্মত সিদ্ধান্তকে ইজমা বলে। কিয়াস: কিয়াস ইসলামী শরিয়া আইনের চতুর্থ উৎস। কুরআন, সুন্নাহ ও ইজমা দ্বারা মীমাংসিত কোনো বিষয়ের সাথে অনুরূপ কোনো বিষয়কে উপমা দ্বারা সাদৃশ্য বিধান করত ইমানের হুকুম বা সমাধান উপমেয়ের ক্ষেত্রে আরোপ করাকে কিয়াস বলে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের গুরুত্বগুলো কি কি? দারিদ্র্য বিমোচন করে, জনগণের মৌলিক চাহিদা পূরণ করে, কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা করে। ইসলামী ব্যাংক সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধিতে উৎসাহ প্রদান করে, এবং বিনিয়োগ বৃদ্ধি করার চেষ্টা করে যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং বেকারত্ব হ্রাস পায়। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করে, আয় বৈষম্য দূরীকরণ হয়, কৃষির উন্নয়ন হয়, শিল্প উন্নয়ন হয়, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং সর্বোপরি শিক্ষার উন্নয়ন হয়। কনভেনশনাল ব্যাংক ফিনান্স এবং ইসলামিক ফিনান্সের মধ্যে পার্থক্য একটু খেয়াল করো সবাই, চিত্রটা দেখো। কনভেনশনাল বা সুদী যে ব্যাংকগুলো আছে তারা সুদ গ্রহণ করে এবং সুদ প্রদান করে। লেট পেমেন্ট ফিস অর্থাৎ হচ্ছে কি যদি দেরিতে সুদ পরিশোধ করে তাহলে সেই ক্ষেত্রে লেট পেমেন্ট ফিস তারা ধার্য করে। নো রিস্ক শেয়ারিং, কোনো রিস্ক কিন্তু তারা কি করে না, শেয়ার করে না। অন্যদিকে ইসলামিক ফাইন্যান্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ব্যাংকিং কি করছে, রিস্ক শেয়ার করছে, কোনো সুদ নিচ্ছে না এবং কোনো লেট পেমেন্ট ফি নিচ্ছে না। ইসলামী ব্যাংক এবং সনাতন ব্যাংকের মধ্যে পার্থক্য। 1 নম্বর, পরিচালনা। ইসলামী ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী শরিয়া ভিত্তিতে পরিচালিত হয়। প্রচলিত ব্যাংকের কার্যাবলী মানবরচিত প্রচলিত ধারা অনুযায়ী পরিচালিত হয়, অর্থাৎ মানবসৃষ্ট প্রচলিত ধারা অনুযায়ী পরিচালিত হয়। বিনিয়োগ: ইসলামী ব্যাংক হারাম ব্যবসায়ে বিনিয়োগ করে না, প্রচলিত ব্যাংক সব ধরনের ব্যবসায়ে বিনিয়োগ করে। ইসলামী ব্যাংক ঋণের ব্যবসা করে না, প্রচলিত ব্যাংক ঋণের ব্যবসা করে। ঝুঁকি: ইসলামী ব্যাংক ব্যবসায় ঝুঁকি বহন করে কিন্তু প্রচলিত ব্যাংক ব্যবসায় কোনো ঝুঁকি বহন করে না। নিশ্চয়তা: ইসলামী ব্যাংকে মুনাফার নিশ্চয়তা নেই। প্রচলিত ব্যাংক ব্যবস্থায় প্রচলিত ব্যাংকে নির্দিষ্ট হারে সুদ পাওয়ার নিশ্চয়তা আছে। সুদ নির্দিষ্ট হারে অবশ্যই পাওয়া যাবে, এটা নিশ্চয়তা আছে, কিন্তু মুনাফা সম্পর্কে আমরা কেউ ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারি না, এই কারণে এখানে মুনাফার কোনো নিশ্চয়তা নেই। অংশীদারিত্ব: ইসলামী ব্যাংক লাভ লোকসান অংশীদারিত্বের ভিত্তিতে আমানত গ্রহণ ও বিনিয়োগ করা হয়, অর্থাৎ লাভ লোকসান অংশীদারিত্বের ভিত্তিতে কি করা হয়, এখানে আমানত গ্রহণ করা হয় এবং বিনিয়োগ করা হয়। আগে থেকেই পূর্ব নির্ধারিত লাভ লোকসান কত হবে সেটা আগে থেকেই
ঠিক করা হয় এবং সে অনুযায়ী লাভ লোকসান বণ্টিত হয়। প্রচলিত ব্যাংকে লাভ লোকসান অংশীদারিত্বের ভিত্তিতে আমানত গ্রহণ ও বিনিয়োগ করা হয় না। আচ্ছা, এরপর হচ্ছে সুদ। ইসলামী ব্যাংক তার সকল কার্যক্রমে সম্পূর্ণরূপে সুদ পরিহার করে চলে। প্রচলিত ব্যাংকের মূল ভিত্তি হলো সুদ। ইসলামী ব্যাংকের আয়ের উৎস হলো মুনাফা, প্রচলিত ব্যাংকের আয়ের উৎস হলো সুদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক তার সকল কার্যক্রমে সম্পূর্ণরূপে সুদ পরিহার করে চলে এবং প্রচলিত ব্যাংকের মূল ভিত্তি হচ্ছে সুদ। আয়ের উৎস, ইসলামী ব্যাংকের আয়ের উৎস হচ্ছে মুনাফা, প্রচলিত ব্যাংকের আয়ের উৎস হচ্ছে সুদ। থ্যাংক ইউ অল।